আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের আইএলস রিডিংয়ে মেন স্কোর দরকার হচ্ছে 5.5 বা 6, অর্থাৎ আপনার ওভারঅল স্কোর দরকার 6, কিন্তু আইএলস রিডিং আপনার জন্য অনেক কঠিন মনে হয়, তার জন্য আপনার দরকার 5.5। মানে দুইটা মডিউল আপনি যাচ্ছেন 6 তুলতে, আর দুইটা মডিউল আপনার 5.5 হলে চলবে। এরকম অনেকে আছেন যারা ব্যাচেলরে যেতে চাচ্ছেন। আপনি যদি আইএলস রিডিংয়ে 5.5 বা 6 স্কোর করতে চান, তাহলে আমি আপনাদেরকে যেই বিষয়টি বলবো, আপনি শুধুমাত্র প্যাসেজ 1টা সলভ করুন। মানে প্যাসেজ 1-এ আপনি 10 থেকে 11টা অ্যান্সার কারেক্ট করার ট্রাই করুন। এবার প্যাসেজ 1-এ ভালো করার উপায়টা কি? প্যাসেজ 1-এ ভালো করার উপায় হচ্ছে একটা রিডিং টেস্ট দিবেন। টেস্ট দেওয়ার পর শুধুমাত্র ওই যে প্যাসেজ 1টা দিবেন, নট প্যাসেজ 2, 3 সব একসাথে দিবেন না। প্যাসেজ 1টা দেওয়ার পর প্যাসেজ 1-এ যতগুলো আননোন ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডগুলোর সাথে আপনি পরিচিত না বা যেগুলোর মিনিং আপনি জানেন না, সেগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং শিখবেন। তবে এক্ষেত্রে দেখবেন প্যাসেজ 1-এর ম্যাক্সিমাম ওয়ার্ডস, বেশিরভাগ ওয়ার্ড কিন্তু আপনার কি পরিচিত বা নোন, মানে আপনি এগুলোর সাথে খুব বেশি পরিচিত। তবে যে বিষয়টা করবেন, যখন প্যাসেজটা সলভ করলেন, যেই অ্যান্সারটা হয়ে গেল তো হয়ে গেল, যেটা হলো না এই অ্যান্সারটা কেন হলো না, প্যাসেজ 1-এ আনসারটা আমার কেন হলো না সেটা একটু বোঝার ট্রাই করবেন। অথবা যেই আনসারটা হয়েছে সেটা কেন হয়েছে, আমি যেই কারণে আনসার সিলেক্ট করছি, আর এক্সপ্লেনেশন ভিডিওতে কি সেই কথা বলতেছে বা এক্সপ্লেনেশন এটার কি, এগুলো একটু বোঝার ট্রাই করবেন। শুধুমাত্র প্যাসেজ 1 সলভ করুন। ধরুন আপনার 5.5 পেতে স্কোর দরকার 19 থেকে 20, 19টা হলে হয়ে যায়। 6 পেতে হলে আগে আপনার 23। ওকে, সো আপনার যদি টার্গেট হয় যে 6 স্কোর করা, তাহলে আপনি 3টা প্যাসেজে হুদাই কষ্ট করে প্যানিক নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই। অবশ্যই প্যাসেজ 3 একটু কঠিন বাসায় লেখা। প্যাসেজ 3 সবার জন্য, ম্যাক্সিমামের জন্য কঠিন। যাদের রিডিং হ্যাবিট নাই তাদের জন্য তো অনেক কঠিন। তো আমরা প্যাসেজ 3-তে না গিয়ে প্যাসেজ 1 এবং 2টাকে ভালো করে ফোকাস করি। প্রথম 15 ধরেন আপনার পরীক্ষা হচ্ছে আজ থেকে 2 মাস পরে বা 1 মাস পরে, প্রথম 15 দিন শুধু প্যাসেজ 1-এর সময় দিন, পরের 10 দিন আপনি প্যাসেজ 2-তে দিন, তারপরে দিনগুলো আপনি প্যাসেজ 3-তে দিন। তবে প্রত্যেকটা জায়গায় একই জিনিস, যখন একটা প্যাসেজ সলভ করবেন, প্যাসেজটা শেষ করার পর আপনার যে অ্যান্সারটা হলো সেটা কেন হলো, আর যেটা হলো না কেন হলো না, এগুলো নিয়ে একটু রিসার্চ করার ট্রাই করবেন। এবং অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে। তবে ভোকাবুলারি শেখা বলতে অনেকে কী করেন, মনে করুন কারো এক্সাম আছে ধরেন আজকে থেকে 5 দিন পর, সো ওনার এক্সামের আগে উনি কী করবেন, ধরেন 200-250 ভোকাবুলারি শিখে ফেলতেছেন। তো এই ভোকাবুলারিগুলো কাজে লাগবে না। সো আপনি ভোকাবুলারি প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করেন। ভোকাবুলারি যদি মুখস্থ করেন, শুধু মুখস্থ করতে থাকেন, মেমোরাইজিং করতে থাকেন, এটা তেমন কাজে দিবে না। অনেকে আমি পাই এরকম যে স্পিকিংয়ে কী করতেছেন, মানে টানা 10 দিন 15 দিনে 200 ভোকাবুলারি শিখছেন। তো 200 ভোকাবুলারি শিখে লাভ হলো কি? আপনি তো 20টাও ইউজ করতে পারবেন না ঠিকঠাক। সো এর জন্য ভোকাবুলারিগুলো প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করবেন। রিডিং প্যাসেজ পড়ার সময় ভোকাবুলারিগুলো শিখবেন, পরে সেগুলো আবার আপনি চাইলে মুখস্থ করতে পারেন, পরে আবার ওই প্যাসেজ পড়ে ওই ভোকাবুলারিগুলো আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন। সো আইএলটিএস রিডিংয়ে যদি আপনার স্কোর হয় 5 বা 6 দরকার, মানে 5.5 বা 6 দরকার, তাহলে প্যাসেজ 1 এবং 2-তে ফোকাস দেন। সবগুলো প্যাসেজ একসাথে দিবেন না। প্যাসেজ 1 এবং 2-তে আপনি যদি ভালো হন, তাহলে এরপরে আপনি প্যাসেজ 3-তে যান। আর অনেকে আছেন যে ফুল টেস্ট দিতেই থাকেন। দেখেন আপনার প্যাসেজ 1-এ যদি 6 থেকে 7টি হয়, প্যাসেজ 2-তে থেকে যদি 4 থেকে 5টি হয়, তার মানে হচ্ছে আপনার প্যাসেজ 1-এই অনেক সমস্যা এখনও আছে। তো আগে প্যাসেজ 1টা ঠিক করেন, তারপর প্যাসেজ 2 করেন, তারপর প্যাসেজ 3-তে যান। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আইএলটিএস রিডিংয়ে 5.5 to 6 স্কোর করা তেমন কোনো কঠিন বিষয় না। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।